আজ সকাল থেকে আমার শুটকির ভর্তা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, সেই শুটকির ভর্তা যে শুটকির মধ্যে আমার শাশুড়ি এবং আমার ননসের মায়া ভরা হাতে করেছিল। এই যে দেশ থেকে আনা পুঁটি শুটকি, এটা নিজেরা তারা ঘরে করে আমেরিকা আমাদের জন্য দিয়েছে। চিন্তা করেছেন, এরকম টান না থাকলে কারো পরিবারের জন্য কেউ এত কষ্ট করে না। তো যাই হোক, হাতে করা এই শুটকি কিন্তু মানে কীটনাশক যে ব্যবহার করে এই শুটকিগুলো ঘরে তারা তৈরি করলে এটাতে কীটনাশক নাই। তো যাক, শুটকিগুলোকে খুব ভালোভাবে আমি একদম টেলে নিয়েছি। এটা অল্প আগুনে সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার যখন বের হয়েছে, আর সাথে কিছু এরকম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোও হালকা টেলে নিলাম। তারপরে কাঁচামরিচকে আমি বেটে নিচ্ছি। তার আগে দিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিতে প্রায় 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে আমার মনটা খুব ব্যাকুল হয়ে যায় এই ধরনের ভর্তা খাওয়ার জন্য, আর সেটা অবশ্যই পাটায় পিষে হতে হবে। ব্লেন্ডারে ভর্তা তো আমরা সবাই বাটি, কিন্তু পাটাতে ভর্তা বেটে খেতে মানে কি যে একটা দারুণ অসাধারণ টেস্ট আসে। এই পুঁটি শুটকিগুলো কিন্তু সাধারণত একটু মোচমোচে করে ভেজে নিলে খুব দ্রুত কিন্তু এটা বেটে যায়। মানে এটা বাটা খুব সহজ যদি এভাবে ভালোভাবে আমরা টেলে নিতে পারি। মরিচ আর পুঁটি শুটকিটা যখন আমি খুব ভালোভাবে একটু মিহি করে নিয়েছি, কারণ পুঁটি শুটকিতে অনেক সময় কাঁটা থাকতে পারে, তো একটু মিহি করে নিলে কাঁটাগুলো আর আমাদের গলায় বাঁধবে না। তারপরে ছোট সাইজের বাঙালি গ্রোসারি থেকে লাল টাইপের এরকম পেঁয়াজ নিয়ে এসেছি। এই পেঁয়াজটা দিয়ে শুটকির ভর্তা, মাছের ভর্তা, যে কোনো ভর্তা করলে কিন্তু খুব টেস্টি হয়। পেঁয়াজটাকে আমি একদম মিহি করব না, একটু আস্ত আস্ত রাখবো। ভর্তার মধ্যে আমার নানু একটা কথা বলতো যে ভর্তার মধ্যে যদি পেঁয়াজ দাঁতের নিচে না পড়ে ভর্তার নাকি স্বাদই তখন বোঝা যায় না। তারপরে দিয়ে দিলাম বাগানের ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও এভাবে আলতো একটু বেটে নিচ্ছি। আমি এখন ভর্তা করছি, ভিডিওতে দেখছি, আর আমার এই ভিডিওটা দেখে কিন্তু জিভে জল চলে এসেছে। তারপরে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ কিন্তু দিয়েছিলাম পরিমাণ মতো, আপনি আপনার টেস্ট বুঝে দিবেন, কেউ কম খায় কেউ বেশি খায়। আলতো হাতে মেখে লবণটা একটু চেক করে নিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেলো আমাদের খুব মজাদার একটা শুটকির ভর্তা। আর ঘরে তৈরি করা এই পুঁটি শুটকির ভর্তা কিন্তু দারুণ লাগে। তারপরে যে কাজটি না করলে নয়, যেমন পাটাতে মুছে ভাত। আমার কিন্তু ভর্তা বাটার পরে 1 লোকমা ভাত হলেও কিন্তু খেতে হবে। এই 1 লোকমা ভাতটাতে কিন্তু ভাতের মধ্যে কিন্তু সব তৃপ্তি।